হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ এবং আমাদের ক্লাসের আমার শিক্ষক শ্রীগ্রেস সুবনীতা প্রভু এবং আমার ভক্তি বৈভব ক্লাসের সভাপতিবৃন্দ, মায়েরা, পিতাজিরা, সকলকে ধন্যবাদ প্রণতি নিবেদন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন যাতে আমি কৃষ্ণ কথা আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। হরে কৃষ্ণ। প্রথমে আমি মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। সকলে একই সঙ্গে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃ ভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদতি স্বপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শিবশোভনিতংশ্চ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতরং ভক্তাক্ষং নমে ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি, জয় ভক্তবৃন্দ কি, তিনি তাই গৌর সিদ্ধান্ত। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ বদলে শ্রীমতে ভক্তি সার সমিতি নাম শ্রী কৃষ্ণ দর্শন প্রভুপাদ। হরে কৃষ্ণ। আমরা প্রথমে আমাদের একটু পূর্ব আলোচনায় ফিরে আসি। প্রভু অনেক সুন্দর করে ধারাবাহিকভাবে পাঠ করলেন। এর ভিতরে প্রভু লাস্টে যেখানে শেষ করেছিলেন, প্রভুর শেষটা ছিল যে দক্ষ তার 13 জন কন্যার মনোভাব বুঝতে পেরে কি করলেন, আপনার কাশ্যপ মুনির হস্তে 13 জন কন্যাকেই তিনি অর্পণ করলেন। সেই 13 জন কন্যা যে দিলেন, সেই 13 জন কন্যার একটু বিবরণ আমরা দেখি। 13 জন কন্যা কে ছিলেন? 13 জন কন্যা ছিলেন তিনি দিতি, কদ্রু, দনু, অরিষ্টা, সুরাসেন, সুরভি, বিনতা, তাম্র, ক্রোধবশ, ইরা। এছাড়াও আরও অনেক পত্নী ছিলেন এবং তাদের গৃহে যে সন্তানরা ছিলেন তারা ছিলেন কে? আদিত্য, রুদ্র, বসু, দৈত্য, মরুত, দানব, নাগ, মনসা, ইরাবতী, গন্ধর্ব, অরুণ, এরকম অনেক সন্তান ছিলেন। কিন্তু আজকে যে আমার আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টা হচ্ছে যে আলোচ্য বিষয় কি, পতির সঙ্গে পত্নী কথা বলার কৌশল কেমন হওয়া উচিত। একজন পতির সঙ্গে পত্নী কিভাবে কথা বলবে এবং আচরণ কেমন হওয়া উচিত, পতি ও পত্নীর আচরণ কেমন হওয়া উচিত, পতির মুক্তির জন্য পত্নী কি একমাত্র অবলম্বন, এটি ছিল আজকে আমার আলোচ্য বিষয়। তাহলে আমি প্রথম শ্লোকে ফিরে যাই। প্রথম শ্লোক, সকলে আমরা একটা শ্লোক পাঠ করি। অথ মে কুরু কল্যাণম কামম কমললোচনঃ আর্ত উপসর্পণম ভুমন
অমোঘ হে মহীয়সী। আর দেখো অনুবাদটা একটু পড়ুন। 15 অনুবাদ। হে কমলোচন, কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন। আর্ত ব্যক্তি যখন কোনো মহাপুরুষের শরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না। হরে কৃষ্ণ। আমরা এই যে শ্লোকের তাৎপর্যকে বিশ্লেষণ যদি আমরা করি, এখানে ছিল প্রভুপাদ বলেছিলেন দিদি ভালোভাবেই জানতেন যে অসময় বা অনুপযুক্ত পরিস্থিতির জন্য কশ্যপের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন। কারণ কশ্যপ মুনি ছিলেন একজন জ্ঞানী, তিনি জানতেন যে কখন মিলিত হলে কি সমস্যা হয়, কি ধরনের উৎপাতের সৃষ্টি হতে পারে, এই জ্ঞানটুকু কশ্যপ মুনি ছিলেন। দ্বিতীয় অনেক বুদ্ধিমতী একজন ছিলেন, নারী ছিলেন, তিনি জানতেন যে আমার স্বামী যেহেতু শাস্ত্রজ্ঞ, তাহলে আমার এই কথাটাকে তিনি প্রত্যাখ্যান করতে পারেন। তাহলে আমি স্বামীকে কিভাবে বলা যায়, কিভাবে বললে আমার স্বামী আমার কথাটা গ্রহণ করবে। তাই এখানে তারপরেও তিনি আবেদন করেছিলেন। কিভাবে আবেদন করেছিলেন? তারপর তিনি আবেদন করেছিলেন। কিভাবে আবেদনটা কেমন ছিল? তিনি বলেছিলেন যে সংকট পূর্বক বিশ্লেষণ করেছিলেন যে সংকট বা আর্ত অবস্থায় কাল অথবা পরিস্থিতির বিচার করা উচিত নয়। যখন আমাদের কখনো সংকটকাল থাকে, সংকটকালের সময় আমাদের কালের কোনো বিচার করা উচিত নয়। যে কোনো সময় যে কোনো কিছু আমাদের করা যেতে পারে। সবসময় আমাদের সময়কে নিয়ন্ত্রণ করে আমরা চললে আমাদের হবে না। এরপরে দ্বিতীয় শ্লোকের অনুবাদটা মাতাজি পড়ুন। কশ্যপ বহুভাষিণী দীনা ও কামের দ্বারা পুরস্কৃতা দিদিকে সান্ত্বনা দিয়ে এইভাবেই বলেছিলেন। কিন্তু এখন একটা বিষয় যে এখানে আমরা জানি কি কশ্যপ মুনি তিনি কিন্তু আগের থেকেই তার ভিতরে কামের একটা ভাব ছিল। যেমন প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করেছিলেন। কি বলছিলেন? কাশ্যপ পূর্বেই তার পত্নীর সঙ্গে কাম উপভোগে ইচ্ছুক ছিলেন এবং যেহেতু তার ব্যক্তিগত যথেষ্ট দৃঢ় ছিল না, তাই তিনি কেবল সান্ত্বনাদায়ক বাক্যের দ্বারা তাকে বিরত থাকার চেষ্টা করেছিলেন। সাধারণত যদি কারো কোনো কিছু ইচ্ছা থাকে, তারপর যদি বলা হয় যে আপনি এই কাজটা করুন, তখন তিনি কি করবে? না, দরকার নেই, ঠিক আছে, যে আরেকবার বললেই আমি কাজটা করবো, ঠিক আছে। এরকম অনেক ধরনের আমরাও অনেক সময় অনেক প্রেক্ষাপটে আমাদের এরকম ধরনের অনেক সিচুয়েশনে পড়তে হয়। তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেবো যে এখানে বলা হয়েছে যে দৃঢ় ছিলেন না। এখন এই দৃঢ় না থাকার কারণে আপনাদের অভিজ্ঞতা থেকে দুটা কথা এখানে শেয়ার করবেন যে আপনারা যারা আছেন, এই যে আপনাদের এমন কোনো অভিজ্ঞতা আছে যে দৃঢ় সংকল্প না থাকার কারণে কোনো পাপ কাজে লিপ্ত হয়েছেন? যে আমি দুইটা কোশ্চেন নেব দুইজনের কাছ থেকে, মাতাজিদের কাছ থেকে একটা, প্রভুদের কাছ থেকে। পুরো বলবেন, কেউ হাত তুলে একটু হ্যান্ড রাইজ করে বলবেন যে আপনারা দৃঢ় না থাকার কারণে কোনো পাপ কাজে লিপ্ত হয়েছেন, এমন একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করবেন। হ্যাঁ প্রভু বলুন। বিষয়টা হলো আমরা তো প্রসাদ বুঝি নাকি, আমরা তো সবসময় প্রসাদেই খাবো। হ্যাঁ, তো বাইরে অনেক সময় থাকাতে কি হয়, তো দেখা যায় খুব লাগছে, দেখা যায় যে ফল টল খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম, অফার ছাড়ে। তো এটা তো বলা হয়েছে যে অফার করিনি আমরা, সেহেতু এটা তো পাবেই, এটাতে তো আমাদের তো ওকে, বুঝতে পারছি। প্রভু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছেন যে আসলে আমাদের এই সিচুয়েশনটা কিন্তু আমাদের ভিতরে হয়। হ্যাঁ মাতাজি একটা শেয়ার করতে চাচ্ছেন, বলুন। অনেক সময় দেখা যায় যে আমরা দৃঢ়তা, যেমন আমরা অসুস্থ থাকি, অসুস্থ থাকলে দেখা যায় কি শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে উঠবো না, আজকে মঙ্গলবার দিকে উঠবো না, আজকে বাদ যান, গুরু পূজায় উঠবো না, ভালো লাগছে না, শরীর খারাপ। তো দৃঢ়তা নেই বলে আমাদের এই সমস্যাটা হয়। আমাদের এই ভক্তি জীবনে আমাদের এখান থেকে বুঝতে পারলাম যে দৃঢ়তা না থাকলে আমাদের এরকম ধরনের সমস্যা হয়। যেমন আমার ভিতরেও যেমন সমস্যা এরকম আমি ফেস করছি। যখন ভক্তি জীবনে আসার আগে প্রভু যে প্রসাদের কথা বললো যে একবার আমি একাদশী ছিলাম ভক্তি জীবনে আসার আগে, তখন আমি ওই দিন ছিল 14ই ফেব্রুয়ারি, না 14ই না সরি, ওই দিন ছিল পহেলা বৈশাখ। আমি এক ভাইয়ের সঙ্গে গেলাম আত্মীয়ের বাসায়। যাওয়ার পরে আমি একাদশী দিয়েছি, তারা আমাদের যে বিশাল আয়োজন করছে, কিন্তু আমাকে বলছে যে খান আয়োজন করছে, এখন এমনভাবে বলছে একাদশী পরে করবো না, আগে প্রসাদটা পাইনি, আইসি কবে আর আসবো, ঠিক আছে। কারণ আমার দৃঢ়তা ছিল না, একাদশী থাকা সত্ত্বেও আমি প্রসাদটা পাইলেছি, তখন আমি ভক্তি জীবনে আসিনি। হ্যাঁ, তো এরকম দৃঢ়তা না থাকার কারণে আমাদের অনেক ধরনের অনেক সমস্যা হয়। যেমন দেখেন এই ব্যক্তি, যদিও এই ব্যক্তি একাদশী দিন খাচ্ছে না, আমি এটা বানিয়েছি, হ্যাঁ, কিন্তু একাদশী দিনে অনেকে আছে এরকম প্রসাদ খায়, কারণ তাদের দৃঢ়তা নাই। দৃঢ়তা না থাকার কারণে অনেক সময় আমরা ফল অনেক কিছু গেলে আমরা রাস্তাঘাট থেকে অনেক কিছু পাই, কিন্তু আমরা ওটা খাই না।
আমাদের ক্লাসে একদিন এক প্রভু বলেছিলেন যে যে অনেকে আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে খাবার খাই, যে এরপরে আমরা বিশ্লেষণ করে, যখন পুরুষ অথবা স্ত্রীর কামবাসনা দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তারা পাপের দ্বারা কলুষিত হচ্ছে। হ্যাঁ, এখানে এক প্রভু তাৎপর্য বলছেন, যখন পুরুষ অথবা স্ত্রী কামবাসনা দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তারা পাপের দ্বারা কলুষিত হচ্ছে। এবং এখানে ছিল প্রভুপাদ গীতায় বলেছিলেন যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই স্ত্রী পুরুষের যে মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। এখন আমার একটা প্রশ্ন এখানে, যে এখানে বলছেন যে প্রথমে কাম বাসনা দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তা পাপের দ্বারা কলুষিত হচ্ছে, এবং আবার বলছে কি সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে মিলন তা স্বয়ং কৃষ্ণ। তাহলে এখানে দুই রকমের কথা হয়ে গেল না? তাহলে এই বিষয়টা আমরা কিভাবে আমরা সামঞ্জস্য করতে পারি? এখানে আমরা কিভাবে সামঞ্জস্য করতে পারি? দুটো কিন্তু দুই রকম কন্ট্রাডিক্টরি একটা পয়েন্ট, কিন্তু এটা আমরা সামঞ্জস্য করতে পারি। কিন্তু প্রভুপাদ নিচে তা বলছে যে কৃষ্ণ ভবনময় তাদের অন্তত কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত, যা জন্মের পর যারা কৃষ্ণ ভবনময় হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ ভবনয় নিমগ্ন পিতা মাতার সন্তানের জন্ম গ্রহণের বা সৌভাগ্য। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায়ের 3 নম্বর শ্লোকের অভিজাতস্য। এই শ্লোকটাকে ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ এভাবে বলেছিলেন। এরপরে আমরা দেখি যে ভক্তরা তাদের আসলে কি তারা ইন্দ্রিয় ভোগে অনেক আকর্ষিত থাকে না। এখানে একটা শ্লোক আছে, কৈবল্যম নরকায়াতে। হ্যাঁ, মানে এই শ্লোকটা বোঝানো হয়েছে যে ভক্তের ইন্দ্রিয়গুলি দন্তবিহীন সর্পের মতো। সাপের যেমন দাঁত থাকে কিন্তু কামড়ালে বিষ থাকে না, ভক্তদের ইন্দ্রিয় দিয়ে সবকিছু কাজ করেন, তারা সবকিছু করেন, কিন্তু তাদের ভিতরে সেই বাসনাটা থাকে না। তিনি সবকিছু ভগবানকে অর্পণ করে সব কাজগুলো করেন। 17 নম্বর শ্লোকের অনুবাদটা পিছন থেকে প্রভু আপনি বলুন। হ্যাঁ, তুমি যা অভিলাষ করছো তা আমি অবিলম্বে পূরণ করব, কেননা যে স্ত্রী থেকে ত্রিবর্ণ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করে। এখানে দেখেন, হে ভয়বিদা তুমি যে অভিলাষ করেছো তা আমি অবিলম্বে পূরণ করব। মানে এখানে একটা বিষয় দেখেন, যে এখানে একটা কথা বলছেন যে ত্রিবর্গ সিদ্ধি লাভ না হয়। ত্রিবর্গ একটা কথা বলা আছে, ত্রিবর্গটা কি কে বলতে পারবেন? ত্রিবর্গ ধর্ম অর্থ কাম। গুড, খুব সুন্দর। এখানে দেখেন ত্রিবর্গ মানে হচ্ছে কি ধর্ম অর্থ কাম। এই তিনটা কোত্থেকে পাওয়া যায়? স্ত্রীলোকের কাছ থেকে এই তিনটি পাওয়া যায়। এই তিনটি কি? এই তিনটি হচ্ছে মুক্তির তিনটি সিদ্ধি। কিন্তু এটা কি শুধুই পাওয়া যায়? স্ত্রী হইলে কি এই তিনটা পাওয়া যাবে? স্ত্রী হইলে কি এই তিনটা পাওয়া যাবে না। তারপর বলেছেন, শ্রীল প্রভুপাদ বলেছেন, কেউ যদি সৌভাগ্যক্রমে সুশীলা পত্নী কি করেন লাভ করেন, সুশীলা পত্নী হতে হবে। সুশীলা পত্নীর কাছ থেকে শুধু এই ত্রিবর্গের এই ধর্মার্থ কামের মাধ্যমে তারা মুক্তির এই তিনটি সিদ্ধি অন্বেষণ করতে পারেন। তবে এখানে আমার আরেকটা প্রশ্ন আসতে পারে, যদি স্ত্রীর কাছ থেকে যদি মুক্তির পথ বেছে নেওয়া যায় তাহলে আমাদের ব্রহ্মচারী থাকে কি লাভ? সকলেই তো আমরা গৃহস্থ হইতে পারি। হ্যাঁ, তো ব্রহ্মচারী কি দরকার আছে? ছিল প্রভুপাদ তারও অনেক খণ্ডন করেছেন। হ্যাঁ, ছিল প্রভুপাদ এখানে বলেছেন, তাৎপর্যটা একটু পড়ুন। তাৎপর্যটা একটু জোরে কণ্ঠে পড়েন। মানে যেটা দিচ্ছি স্লাইড। বালকদের শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য এবং বালিকাদের শিক্ষা হচ্ছে সতীত্ব। সতী পত্নী ও পারমার্থিক শিক্ষায় শিক্ষিত কর্মচারী, এই দুইয়ের সমন্বয় মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনের জন্য অত্যন্ত শুভ। হ্যাঁ, এখানে শিল প্রভুপাদ বলেছেন যে আসলে আমাদের সকলকেই, সকল বাচ্চাদের এবং সকল বালিকাদের আমাদের প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে? ব্রহ্মচর্যের শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং বালিকাদের সতীত্বের শিক্ষা দিতে হবে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, গত পরশুদিন একটা খবরে পেলাম যে একটা এই জিল্লুর রহমান ব্রিজের ওখানে 64 জনরা আটক করছে, সব ছাত্র এবং ছাত্রী। তারা অবৈধ কাজে লিপ্ত, সব স্কুলের 9-10 পড়ার ছাত্রছাত্রী।
কারণ যদি তাদের ভিতরে এই শাস্ত্র জ্ঞানটা দেওয়া থাকতো তাহলে তারা এভাবে স্কুল ফাঁকি দিয়ে গিয়ে এভাবে কুটিরে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হতো না। তাহলে আমাদের সকলকেই দেওয়া উচিত যে পরের শ্লোকে আমরা যেতে পারি। পরের শ্লোকের অনুবাদটা হ্যাঁ মাতাজি আপনি বলুন। কত নম্বর ছিল? 18 নম্বর শ্লোকটা। জল যানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবন সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা জিনিস বলেছেন যে জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায় তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়। সেই ভব সমুদ্রটা কি? আমরা এখানে ছিল প্রভুপাদ এই শ্লোককে বিশ্লেষণ করে আমাদের যে বর্ণাশ্রম বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা করেছেন। বর্ণাশ্রম ধর্মটা কি? এখানে বর্ণাশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে আমাদের যারা ব্রহ্মচারী আজীবন ব্রহ্মচারী থাকতে পারবো না তাদের জন্য এই ধাপগুলো দেওয়া হয়েছে। এখন ব্রহ্মচর্য যারা গৃহস্থ জীবন যাবে তাদের কিভাবে একজন পত্নীর সঙ্গে কিভাবে বাস করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, এই শিক্ষাগুলো আমাদের শাস্ত্র থেকে ভাগবতম থেকে আমরা নিতে পারি। যেমন একটু অনুবাদটা পড়ুন, আরাধ্যবাবু পড়ুন। পত্নীর সঙ্গে যে ব্যক্তি গৃহে বাস করে তার একটি মহান দায়িত্ব রয়েছে এবং তা হচ্ছে ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসী সমাজে এই 3টি বর্ণের সদস্যদের পালন করা। হ্যাঁ, খুব সুন্দর। প্রভুপাদের মনোভাবটা কত সুন্দর যে একমাত্র গৃহস্থদেরই হচ্ছে 3 আশ্রমকে পালন করা। আপনারা বলতে পারেন যে মন্দিরে আমরা কি খালি টাকা দেবো নাকি? মন্দিরের ভক্তরা টাকা পাবে কোথায়? গৃহস্থ ভক্তরাই দেবে। সন্ন্যাসীরা টাকা পাবে কোথায়? গৃহস্থ ভক্তরা দেবে। এবং বানপ্রস্থ তারা তাদের লালন পালন কে করবে? গৃহস্থ ভক্তরাই করবে। এখানে গৃহস্থ ভক্তদের কর্তব্য হচ্ছে সকল 3 স্তরের যে আরো রয়েছে তাদেরকে ভরণ পোষণ সম্পূর্ণভাবে পালন করা। মাতাজি একটু তাৎপর্য একটু পড়ুন। পারমার্থিক উন্নতি সাধনে এত অন্য 3টি আশ্রমের সাহায্য করার মাধ্যমে গৃহস্থরাও পারমার্থিক উন্নতি সাধন করে। এইভাবে চরমে সমাজের প্রতিটি সদস্যই স্বতঃস্ফূর্তভাবে পারমার্থিক উন্নতি সাধন করে অনাসেই অবিদ্যার সমুদ্র উত্তীর্ণ হ্যাঁ, এখানে এই যে উত্তীর্ণ হওয়ার জন্য যারা সন্ন্যাসী ধারে ধারে যায়, ধারে ধারে গিয়ে তার কি করেন? তারা কি শুধু ভিক্ষাটা নিয়ে আসেন? না, আমরা সুখদেব গোস্বামীকে দেখতে পাচ্ছি তিনি যখন একজন ধারে ধারে গেতেন, ধারে কতটুকু সময় ছিলেন? দুধ দহন করার সময় যতটুকু সময় ততটুকু সময় গৃহস্থের গিরে থাকতেন এবং তার কাছ থেকে কি করতেন? একটু 1 গ্লাস দুধ নিতেন এবং তাকে শুধু পারমার্থিক জ্ঞানও তাদেরকে উন্নতি করতেন। তাই তারা এভাবে যারা গৃহস্থ আছেন তাদেরকে সন্ন্যাসীরা এভাবে পর্যায়ক্রমে তাদের উন্নতি সাধন করেন। এরপরে আমরা পরের শ্লোকটা যাই। পরের শ্লোকের অনুবাদটা একটু পড়ুন। শ্লোক 19। হে মানানি, পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। হ্যাঁ, দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রভুপাদ এখানে তাৎপর্য গিয়ে এখানে অনেক যজ্ঞের এখানে বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা 5 প্রকারের পাপ কার্য করে থাকি। সেই 5 প্রকারের পাপ কি কি সেই একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং আমাদের এই 5 প্রকার পাপকে খণ্ডন করার জন্য আমাদের 5 প্রকার যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞগুলো কি? সেই হচ্ছে ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নিরযজ্ঞ। এই যজ্ঞগুলা আমাদের করতে হয় এবং এই যজ্ঞগুলা করার মাধ্যমে আমরা ওই পাপ থেকে আস্তে আস্তে নিবৃত্ত হতে পারি। সাধারণত মানুষ কেবল ফল লাভের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। আমাদের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে আমরা এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করে আমরা দেখি সাধারণত মানুষ কেন এই পাপ কার্যে লিপ্ত হয়। প্রথমে আমাদের থাকে কি? ইন্দ্রিয় তৃপ্তি। সকলে চায় যে কিভাবে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করব। ইন্দ্রিয় তৃপ্তি করতে গেলে আমাদের কি প্রয়োজন? ইন্দ্রিয় তৃপ্তি করতে গেলে আমাদের প্রয়োজন পত্নী। যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধারণ যন্ত্র বলে মনে করা, তারা মনে করে যে এই পত্নী হচ্ছে আমার শুধু এই ভোগ করার একটা যন্ত্র। সাধারণত যারা কর্মী লোক তারা এই ধরনের জিনিসগুলো মনে করেন। যদি মনে করে যে আমার ভোগ্য বস্তু, তাহলে সে কি করবে? নিজে রূপচর্চা করবে। রূপচর্চা করবে কি জন্য? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, দেহের সৌন্দর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন তারা মনে করে। এবং তারপর কি হয়? যখনই এই ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা পড়ে তখন তাদের কি হয়? বিবাহ বিচ্ছেদ হয়।
যখনই সেইভাবে তার থেকে যা যতটুকু আশা করে ওই আশাটুকু যদি আমরা না পাই তখন কি হবে? ক্রোধের সৃষ্টি, তার মানে কি বিবাহ বিচ্ছেদ, এভাবে বিবাহ বিচ্ছেদ সৃষ্টি হয়। কিন্তু একজন ভক্তরা কি করেন? ভক্তরা কি করবেন? ভক্তরা কি করেন? প্রথমে পারমার্থিক চিন্তা করবেন। পারমার্থিক চিন্তা কেন করেন? যে যত মানে এখানে যৌথ সহযোগিতার মাধ্যমে কৃষ্ণের প্রতি সাধন চিন্তা থাকেন। স্বামী স্ত্রী মিলে যদি সবাই ভগবানের নাম জপ করেন, হ্যাঁ, যদি এইটা মনে করেন তাহলে তাদের কি করবেন? তারা ভগবানের শৃঙ্গার করবেন, ভগবানের অর্চন করবেন, ভগবানের পূজা নিবেদন করবেন, ভোগ লাগাবেন, বিভিন্ন ধরনের ভগবানের সেবায় তারা সারাদিন ব্যয় করবেন। তাহলে কি হবে? তাদের কৃষ্ণ প্রেম লাভ হবে। তখন কি বিবাহ বিচ্ছেদ হবে? তখন আর বিবাহ বিচ্ছেদ হবে না। এভাবে শ্রীল প্রভুপাদ বলেছেন। তবে আমার একটা প্রশ্ন, যদি এইগুলো করে থাকে তাহলে আমরা যেহেতু ইসকন সোসাইটিতে রয়েছি, তা আমাদের তো একটা কর্তব্য রয়েছে, তাই না? ইসকন এই নারীদের রক্ষার ক্ষেত্রে ইসকনের কি ভূমিকা দায়িত্ব পালন করেছেন? এখানে আমি কিছু ইসকনের যে দায়িত্ব বা ভূমিকা, হ্যাঁ, এই নারীদের রক্ষার ক্ষেত্রে ইসকনের যে কি কি জিনিস আমাদের গঠন করেছেন তার কিছু আমি এখানে তুলে ধরেছি। কি কি করেছিলেন? ইসকন অনেক কাউন্সিলর তৈরি করেছিলেন। কি কাউন্সিলর? একজন নারী তিনি কাউন্সিলিং করবে, হ্যাঁ, অনেক ভক্তি বৃক্ষের মাধ্যমে তাকে কাউন্সিলিং করা যেতে পারে। এবং একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে এই যে বৈষ্ণবী মিনিস্ট্রি, হ্যাঁ, নামে একটা অর্গানাইজেশন, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে নারীদের সুরক্ষার বিষয়ে অনেক ধরনের কথা বর্ণনা করা হয়েছে। আপনারা ওই ওয়েবসাইটে ঢুকে আরও ডিটেলস এখানে পড়তে পারবেন বা জানতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন এই পর্যন্তই ছিল আজকে আমার টপিকস। কিন্তু এখন আপনাদের যে যদি কারো কোনো কিছু বলার থাকে, এই টপিক্সের উপরে কিছু না থাকে, কৃপা করে আমাকে বলতে পারেন। তো আমার একটা সমস্যা ছিল যে আপনি প্রথমে চিত্র দেখিয়েছেন যে একজন ঋষি, আসলে ওনার নাম কি, কাকে বোঝাচ্ছেন? উনি হচ্ছে কাশ্যপ মুনি। কাশ্যপ মুনির আমি গুগলে সার্চ দিয়ে কোনো ছবি পাইনি, যেটা পেয়েছেন ওইটা দিয়েছে কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি কি ওই কন্যাতে দেখিয়েছেন নাকি দেখিয়েছেন? কাশ্যপ মুনির বুঝতে পারিনি। সে কন্যাতে দেখিয়েছেন 13 জন। না, ওই 13 জন, উনি হচ্ছে দক্ষের কন্যা কাশ্যপ মুনির পত্নী। ঠিক বুঝতে ওটা হলো পত্নী আর হলো কাশ্যপ মুনির সন্তান, এদের দেখিয়েছিলাম। এখন বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকেন, কৃপা করে বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার আলোচনা খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে আমার প্রশ্ন যেটা হচ্ছে, প্র্যাকটিক্যাল দেখছি যে ভক্ত ঘরেও সন্তানরা অমানুষ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব সুন্দর একটা মানে প্রশ্ন করছেন। যে আমরা দেখি যে আমাদের ভক্ত গৃহেও ভক্তরা তারা ভালোভাবে ভক্তি জীবন পালন করে না। এটা হচ্ছে আমাদের সাধারণত আমাদের প্রথমত গর্ভধান অবস্থা থেকে আমাদের সংস্কারের কিছু প্রয়োজন রয়েছে। প্রথম সংস্কার হচ্ছে গর্ভধান। আধানটা যদি আমাদের সঠিকভাবে হয় এবং জন্মের পরে তাকে যদি বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী তাকে যদি প্রথম থেকে ব্রহ্মচার্যের যে নিয়ম নীতি এগুলো পালন করে দেওয়া হয়, আমরা আজকে আলোচনা যা পেলাম, তাহলে ওই সন্তান কখনো আর বিপদগামী হবেন না। কিন্তু সাধারণত আমরা এই মন্দিরেও দেখি অনেক ভক্ত তাদের বাচ্চাকে বিভিন্ন ক্লাসে ঢুকিয়ে দিয়ে পিতামাতা খবর থাকে না, সন্ধ্যার সময় এসে খোঁজ নেয়। হরে কৃষ্ণ। ঠিক আছে, যে কারণে আর সময় শেষ, তাই আর কি। তাহলে উপস্থিত সকলকে